ওনার কাছ থেকে ওনার আসলে নির্বাচনকে নিয়ে কি প্রত্যাশা করছেন এবং ইউনিয়নবাসীকে নিয়ে কি স্বপ্ন দেখছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি এবং কতটুকু আশাবাদী আছেন তিনি নির্বাচনে জয়ী করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের স্থায়ী নির্বাচনকে নিয়ে কিন্তু গ্রামগঞ্জে উৎসবের আমেজ চলছে, আর সেই আমেজের মধ্যেই কিন্তু এই নির্বাচনগুলো আসলে সম্পন্ন হচ্ছে। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই নির্বাচনকে ঘিরে আসলে ইউনিয়নকে নিয়ে আপনার কি স্বপ্ন আছে এবং কতটুকু সুস্থ নির্বাচন হবে বলে আপনি আশা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ফুলবাড়ি 9টি ওয়ার্ডের প্রত্যেক নাগরিক বৃন্দকে, প্রত্যেক আমার ভোটার ভাইদেরকে আসসালামু আলাইকুম। আসলে আইন প্রশাসনে আমার এটা আশ্বস্ত করেছে যে একবারে নিরপেক্ষ নির্বাচন হবে, এই বিশ্বাস করি আমি। আর ইউনিয়নকে নিয়ে আপনার স্বপ্ন কি? ইউনিয়নের উন্নয়ন নিয়ে কি স্বপ্ন? আমি প্রত্যেকটা ইউনিয়নের 9টি ওয়ার্ডের 9টা মেম্বার নিয়ে, প্রত্যেকটা মুরব্বী নিয়ে, প্রত্যেকটা গ্রামের মুরব্বী নিয়ে, প্রত্যেকটা ওয়ার্ডের মুরব্বী নিয়ে আমি আমার যে কাজগুলো আছে, রাস্তা বা দরিদ্র জিনিস যাগুলো আছে সব কিছু নিয়ে আমি একটু স্বপ্ন দেবো, তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে আমি স্বপ্ন করবো। এখন পর্যন্ত আসলে কতটুকু আশাবাদী আছেন যে আপনার ইউনিয়নের ভোটাররা আপনাকে এই 5 বছরের জন্য দায়িত্ব তুলে দিবে আপনার হাতে? আসলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার আসলে বিশেষ কোনো পরিচয় নেই। আমার একটাই পরিচয়, আমি ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য। আর আমি ফুলবাড়ি আমরা একটা হাজিপুর নোয়াপাড়া মসজিদের মুতল্লি। আমি একজন ব্যবসায়ী বিন্দু। এই নিয়ে আমার স্বতন্ত্র হিসাবে এইগুলা পরিচয় নিয়ে আমার প্রত্যেকটা 9টি ওয়ার্ডের মানুষের যে আশ্বস্ত যে আমাকে বিজয় করার জন্য, ইনশাআল্লাহ প্রত্যেকটা 9টা ওয়ার্ডের প্রত্যেকটা আমার বিজয় চিহ্ন আসবে, এটাই আমার। এই 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 ইউনিয়নের যারা প্রবাসী আছেন বা প্রবাস থেকে যারা সহযোগিতা করছেন, আর আমরা সিলেটবাসী কিন্তু অধ্যুষিত সিলেটের প্রবাসী বেশি, স্থানীয় নির্বাচনকে নিয়ে তাদের অনেক স্বপ্ন থাকে। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তারা চাইলে কিন্তু ওই জায়গা থেকে বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করতে পারেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে দেশে আমাদের সিলেটের অনেক ভাই বিরাদ আত্মীয় স্বজন, ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আপনাদেরকে ইজ্জত পাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুলবাড়ি 3 নং ফুলবাড়ি ইউনিয়নে আমরা আছি। এই মুহূর্তে চেয়ারম্যান প্রার্থী যিনি সসমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে অংশগ্রহণ করেছেন এমরান হোসেন, তিনি যে স্বপ্ন দেখছেন এবং তিনি চান যে ইউনিয়নের যারা অধিকার বঞ্চিত মানুষ, সেই মানুষের অধিকার পেয়ে দিতে সুন্দর একটি ইউনিয়ন তৈরি করতে, সেই প্রত্যাশা আশা নিয়েই কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে সবার কাছে, দেশ এবং বিদেশের প্রত্যেক মানুষের কাছে তিনি দোয়া প্রার্থী এবং তিনি আশাবাদী যে আগামী 26শে ডিসেম্বর তিনি বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, এখন আমাদের সাথে থাকুন। আমরা এই যে বহরটি আছে, কিছুক্ষণের মধ্যে তাদের একটি র্যালি বের হবে, সেটা একটি অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। তুমি যখন না আমি হালকা দেখাইলাম, তুমি দিলাম আমি রাখো চলে লাইভ চলে। যাই হোক, আপনারা দেখছেন ফুলবাড়ি ইউনিয়নের অবস্থা, উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন চলছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফুলবাড়ি ইউনিয়নে সসমা প্রতীকের সমর্থনে বিশাল একটি শোডাউন বের হবে কিছুক্ষণের মধ্যে, আপনারা অবশ্যই দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শর্ট করে। বেশ কিছু মানুষ রয়েছেন যেখানে প্রচুর গাড়ি এবং প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আসলে আমরা যতটুকু জানলাম যে তিনি একজন ইসলামিক মানুষ এবং একটি মাদ্রাসার দায়িত্ব ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন এবং একটি মসজিদের মুতাল্লি হিসাবে আসলে অনেকেই পছন্দ করেন। দিনের কাজে তিনি নিজেকে উৎসর্গ করে রেখেছেন। তারপর দেখেন কিভাবে এই র্যালি তারা আজকের এই শোডাউনটি তারা সাজিয়েছেন।
মোটরসাইকেল এবং গাড়ি করে তারা আজকের এই শোডাউন, বিশাল শোডাউন। অনেক লম্বা লাইন, অনেক সামনে রয়েছে গাড়ি এবং অনেকেই আনন্দের সাথে তারা অংশগ্রহণ করেছেন আজকের এই তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে। পুরো গ্রাম বা এলাকা জুড়েই কিন্তু উৎসবের আমেজ চলছে নির্বাচনকে ঘিরে। সবাই সসমা বলে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন যে ফুলবাড়ি 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং ফুলবাড়ি এই এলাকার একটি পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমরা অবস্থান করছি। তা যাই হোক, শটডাউনে তারা অংশগ্রহণ করছেন। আমরা এই মুহূর্তে শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সহায় থাকবেন। অনেক উৎসবমুখর পরিবেশে কিন্তু চলছে ইউনিয়ন নির্বাচন। ইউনিয়ন নির্বাচনকে ঘিরে স্থায়ী মানুষ যারা আছেন, গ্রামগঞ্জের মানুষ যারা আছেন, তাদের অনেক আনন্দ রয়েছে। অনেক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনে তারা সবাই অংশগ্রহণ করছেন এবং তাদের একটি ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে জয় করাবেন, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু সবাই নির্বাচনে অংশগ্রহণ করছেন। চাচা কি দাবা ভোট দিতে হয়নি এবার? এই জায়গার নাম কিতা? বৈটিকর। আমরা আছি বৈটিকর পয়েন্টে। আপনারা দেখছেন এই মুহূর্তে বৈটিকর পয়েন্টে আমরা অবস্থান করছি। বৈটিকের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। ভালো আছেন? মোটামুটি অনেক জ্যাম চলছে রাস্তায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সসমা প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান এমরান হোসেনকে, ওনার বক্তব্য আমরা নিয়েছি এবং আপনাদেরকে এই ভয়টিকর এলাকা দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।